যদি বলেন কেমন করে? এক আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়েছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, আর আল্লাহর নবী ওই লোকটি জানাজার নামাজ পড়াতে যাচ্ছেন, আল্লাহর নবী নিজে স্বয়ং। সঙ্গে কে আছেন? হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক, হযরত ওসমান গনি, হযরত আলী কারমুল্লাহ ওয়াজহু, এরকম মস্ত বড় সাহাবা হুজুররা রয়েছেন। তা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু লাশের কাছে গিয়ে দেখছেন যে জানাজার লাশ যেখানে রাখা রয়েছে, কাফন পরানো রয়েছে, দেখি ভিতরে একটা সাপ রয়েছে। সাপ এরকম করে যাচ্ছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময়তে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালামটা দিয়ে বলেছিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমার নবীকে সালাম দিয়ে বললেন, হুজুর আপনি আমার বেয়াদবি ক্ষমা করে মাফ করে দেবেন। এই লাশটার কাফনের মধ্যে একটা সাপ রয়েছে, যদি হুকুম দেন ওই সাপটাকে আমি বার করে নিই। সঙ্গে সঙ্গে যখন এই কথা বললেন, সঙ্গে সঙ্গে সাপটা আবু বকর সিদ্দিককে ঘুরিয়ে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া আবু বকর। আরেকবার জোরে বলা যাবে না? রাসূল পাককে আবু বকর সিদ্দিক সালাম দিচ্ছেন, বলে হুজুর হুকুম দেন সাপটাকে বার করে নিয়ে, কাফনের ভিতরে রয়েছে। আর ঘুরিয়ে সাপটা আবু বকর সিদ্দিককে বলছে, ইয়া আবু বকর, আসসালামু আলাইকা ইয়া আবু বকর। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা থরথর করে কাঁপছে। আরে বাপ রে বাপ, অবলা জন্তু কথা বলছে। ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আবু বকর তুমি শুনে রেখো, আমি সাপ বলছি। স্বয়ং আল্লাহ পাক আমাকে আপনার মাইয়েতের কাফনের ভিতরে ঢোকার জন্য হুকুমটা দিয়ে দিয়েছে। এক নম্বর আপনার কারণটা হলো, লোকটি জীবনে কোনোদিন নামাজ পড়তো না, রোজা রাখতো না, যাকাত দিত না। তিনটে কাজ না করার জন্য আল্লাহ পাক হুকুম করে দিয়েছেন। ওই মানুষটার শরীরের মধ্যে আপনার কাফনের ভিতরে ঢুকে গিয়ে কাল কিয়ামত পর্যন্ত তুমি দংশন করতে শুরু করে দাও। আমি আল্লাহ তোমায় হুকুম দিলাম তিনটে কাজ না করার জন্য। আমি আল্লাহ পাক তাকে জান্নাতি বলে কবুল করলাম না। এর জন্য আমি আজকে সাপ জন্তু, আজকে আপনাকে জঙ্গলের সাপ আল্লাহ হুকুম দিয়েছেন, তারই জন্য আমি প্রবেশ করেছি। সবাই উচ্চ আওয়াজে জোরে বলুন নাউজুবিল্লাহ। আরেকটু জোরে বলা যাবে না? নাউজুবিল্লাহ। আল্লাহ হুকুম দিয়েছেন, আল্লাহ হুকুম দিয়েছেন। দ্বিতীয় নম্বর বুখারী শরীফের হাদিস, আপনার মুসা নবীর উপরে তাওরাত কিতাব ছিল, তাওরাত কিতাব নাযিল হয়েছিল। সেই তাওরাত কিতাব পড়নেওয়ালা আল্লাহর বান্দারা ছিলেন, এক একটা বড় বড় হাস্তি ছিল। আল্লাহর এক বান্দা হয়েছিলেন মুসা নবীর যুগে, 200 বছর হায়াত পেয়েছিলেন, কিন্তু খোদাকে কোনোদিন সিজদা করেনি, জীবনে কোনোদিন সেজদা করেনি আল্লাহকে। তখন সব যুগের লোকেরা বলে বলা কথা করছে, আরে এই লোকটা নামাজ পড়ে না, নামাজ পড়ে না, বলে এই লাশকে কোনোদিন আমরা গোসল দেবো না, জানাজার নামাজ পড়বো না, নোংরা জায়গায় ফেলে দেবো চ বলে। এমন সময় লোকটি মারা গেছে, লাশটা নিয়ে গিয়ে নোংরা জায়গায় ফেলে দিয়েছে। নোংরা জায়গায় যখন ফেলে দিয়েছে, আমার আল্লাহ পাক পরওয়ারদিগার বেনিয়াজ মুসাকে বলছে, এই মুসা। জি আল্লাহ। তোমার উম্মত গোসল দিল না, জানাজা পড়লো না, নোংরা জায়গায় ফেলে দিল। ওই সময় মুসা নবী আমার আল্লাহকে বলেছিল, আমার আল্লাহ এই বান্দাটা জীবনে কোনোদিন আপনাকে সেজদা করে নাই বলে এই কারণের জন্য আমার উম্মতিরা ঠিক করেছে, মানুষটা মারা গেলে তাকে আমরা গোসল দেব না, জানাজার নামাজ পড়বো না, তাকে নোংরা জায়গায় আমরা ফেলে দেবো, তারই জন্য ফেলে দিয়েছে। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক পরওয়ারদিগার বেনিয়াজ বললেন, এই মুসা তুমি শুনে রেখে দাও, তোমার উপরে যে কিতাবকে আমি আল্লাহ পাক নাযিল করেছি তাওরাত কিতাব, তাওরাত কিতাবের মধ্যে যতবার আখিরি নবী শেষ নবীর মুহাম্মদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারকটা দেখতে পাই, ততবারই ওই নামের উপরে চুমা দেওয়ার জন্য আমি আল্লাহ পাক পরওয়ারদিগার বেনিয়াজ ওই বান্দা বান্দির জীবনের জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিয়েছি। বলছি নামাজ পড়েনি তাই না? বলে হ্যাঁ। তোমার উপরে যে তাওরাত কিতাব নাযিল হয়েছে না? বলে হ্যাঁ। যতবার ওই আখিরি নবী, আমাদের নবী তো, এই জুড়ে বলেন, উনি আমাদের নবী না, আখিরি নবী। এই আখিরি নবীর নামে আপনি বললেন, আখিরি নবীর নামে যতবার নামটা দেখতে পেয়েছে ততবার চুমা দিয়েছে, আমার আল্লাহ পাক ওকে মাফ করে দিয়েছে, আমি আল্লাহকে ক্ষমা করে দিয়েছি। আরেকবার জোরে বলা যাবে না? কে বলছেন? আমার আল্লাহ পাক মুসাকে বলছে, এই মুসা
তোমার উম্মত। আর এইদিকে আল্লাহ পাক কি বললেন? 1 নম্বর বেনামাজি, 1 নম্বর যে রোজা রাখে না, 2 নম্বর, 3 নম্বর যে যাকাত দেয় না। এখন আপনার যাকাত নেই, ভালো করে বুঝবেন আমার কথাটা। আপনার যাকাত নেই, আপনার স্ত্রীর যাকাত আছে। হয় 7.5 ভরি সোনা আছে, 52.5 ভরি রূপা আছে, ওই সমতুল্য টাকা গচ্ছিত আছে। এখন যে যাকাতটা দেবে 365 দিন হলে দেবে তো নাকি? এই যদি বলেন 100 মানে 1 বছর হলে দেবে তো। এখন এই যে যাকাতটা যে দেবে, যাকাতটা কে দেবে? স্ত্রীর সবকিছু আছে, স্বামীর নেই। স্ত্রী দেবে যাকাত না স্বামী দেবে? বলে আমার কথা বুঝতে পারেননি? স্ত্রীর টাকা আছে, সোনা আছে, গহনা আছে, সব আছে, স্বামীর কিচ্ছু নেই। এখন যাকাতটা কে দেবে? স্ত্রী দেবে না স্বামী দেবে? বলেন বলেন। আরে বাবা, মুখ খুলতে গালে ব্যথা কেন? একটু উচ্চ আওয়াজে বলেন না। আমি কি বাঘ না আমি ভাল্লুক? কে দেবে? জোরে বলে। স্বামী দেবে। স্বামী ওই কি বলে যাকাতের যে মালটা আছে, যে টাকাটা গচ্ছিত আছে, ওটা স্বামীর না স্ত্রীর? তা স্বামী দেবে কেন? তার গার্জেন বলে? এই জোরে বলো। গার্জেন, খুব ভালো কথা। গার্জেনের কাছে টাকা নেই, কি হবে? গার্জেনের কাছে টাকা নাই, কি করবে? স্ত্রী বলেন বলেন বলেন। হচ্ছে স্ত্রী দেবে, ঠিক। যার যাকাত তাকে দিতে হবে। স্ত্রীর যাকাত স্ত্রীকে দিতে হবে, স্বামীর যাকাত স্বামীকে দিতে হবে। কোন স্ত্রীর যাকাত যদি স্বামী যদি খুশি করে দেয়, সেটা কিন্তু নেওয়া কিন্তু জায়েজ আছে এবং দিল কোনো গুনাহ নেই। কিন্তু যার যাকাত তাকে কমপ্লিট করতে হবে। এটা হচ্ছে আল্লাহর হুকুম, আল্লাহর আইন। এবং যাকাতকে ফাঁকি মারা যায় 365 দিন হলে, তবে 1 বছর হবে, তাই তো নাকি? একটা জিনিস 365 55 355 65 যাই হোক, 63 65 বাংলা কথা তো, বাংলা ভাষায় ভালো তো, সব বাংলা বলাই ভালো। তা 365 দিন 1 বছর তো নাকি? হ্যাঁ, এই 365 দিন 364 দিন মাথায় স্ত্রী যদি বলে, হে আমার স্বামী, আপনাকে এই আমার সোনা গহনা যেগুলো আছে আপনাকে মালিক করে দিলাম, আর যাকাত দিতে হবে না। আবার 364 দিনের মাথায় স্বামী স্ত্রীকে যদি বলে, তোমাকে আমি এটাকে আমি তোমাকে মালিক করে দিলাম, যাকাত দিতে হবে। কেন? 365 দিন কমপ্লিট হচ্ছে না, যেটাকে বলা হয় ফাঁকি মারা। যাকাতকে ফাঁকি মারবো, কথা বুঝতে পারছেন না আমার? যাকাতকে যদি মনে ভাবে, কেউ যদি ভাবে যে আমি ফাঁকি মারবো, আর যদি যাকাত যদি ফাঁকি মারেন, 2 টাকা বেশি যাক 2 টাকা কম না যায়, মাথায় রাখবেন। যেমন ফিতরা, ঈদের নামাজ, ঈদের চাঁদ উঠলে তবে ফিতরা ওয়াজিব হয়, আর ঈদের নামাজ পড়তে যাওয়ার আগে ফিতরাকে কমপ্লিট করতে হয়। কেন? আপনি বলবেন হুজুর গরিবকে, হ্যাঁ অবশ্যই। আপনি অনেকে বলবেন হুজুর কত টাকা ফিতরা? বলে হুজুর 55 টাকা, 46 টাকা, 48 টাকা, 60 টাকা, 62 টাকা। এখন বলুন 60 টাকায় একটা বাচ্চা ছেলের প্যান্ট হবে? হবে? একটা গেঞ্জি হবে, একটা পাঞ্জাবি হবে। আপনি কিশমিশ দেন, আপনি 1 কেজি 660 গ্রাম, আপনি কিশমিশ দেন, কাজু বাদাম দেন, এগুলোকে আপনি বার করুন। আপনার মাস গেলে 30, 35, 40 হাজার টাকা ইনকাম আছে, আপনি বেশি করে যাকাত দেন না, অসুবিধা, ফিতরা দেন না, অসুবিধা কি আছে? আমরা যদি একটুখানি ভেবে চিন্তে চলি না, সমাজ কিন্তু তৈরি হয়ে যাবে। আজকে সমাজকে আমরা নিজেরাই কিন্তু আজকে বিভ্রান্তির মধ্যে ফেলে দিচ্ছি। আজকে সমাজকে ফেলতে গিয়ে নিজেরা বিভ্রান্তির মধ্যে পড়ে যাচ্ছি। খবরদার, নিজেরা অবশ্যই, আপনার যেটা জানা আছে আমার সেটা নাও জানা থাকতে পারে, আর আমার যেটা জানা আছে আপনার সেটা না জানা থাকতে পারে, হবে না? এটাই তো মানুষ।
আমরা যদি অতপ্রতভাবে যদি আজকে যদি সাংগঠনিকভাবে যদি চলাফেরা করতে পারি, রসুলের হাদিসগুলোকে কোরআনগুলোকে যদি চর্চা করতে পারি, আল্লাহ বলবে এই ফেরেশতারা দেখ আমার উম্মত আমার বান্দা বান্দিরা তারা আজকে আমার নবীর হাদিসগুলোকে নিয়ে আমি আল্লাহ আমার কোরআনগুলোকে নিয়ে কোরআনের আয়াতগুলোকে নিয়ে তারা নিজেরা চর্চা করে তারা নিজেরা বলছে যাও ওদের বলনেওয়ালাকেও আমি আল্লাহ কবুল করলাম আর শুননেওয়ালাকেও আমি আল্লাহ কবুল করে নিলাম। আরেকবার যদি বলেন না সুবহানাল্লাহ, আরেকটু আনন্দের সঙ্গে জোরে বলা যাবে না? নিজেরা একটু তৈরি হন, ভালো মনের মানুষ হয়ে যায়, কোনো চিন্তা করবেন না। কেন? আল্লাহ যেরকম দুনিয়ায় পাঠিয়েছেন রিজিক দিয়েই পাঠিয়েছেন, তাই না? রিজিক দিয়েই পাঠিয়েছেন। আল্লাহ নবীর দরবার শরীফে কথা বলতে গিয়ে আমার রাসূলকে আপনি আমি চিনতে পারলাম না, হাবিবুল্লাহ হাবিবকে আপনি আমি চিনতে পারলাম না। আমার আল্লাহ পাক পরওয়ারদিগার বেনিয়াজের দরবারে নয়, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন সাহাবারা হুজুরা প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কাল কিয়ামতের দিনে কোন মানুষগুলো নাজাত পাবে একটু বলে দিন। আমার নবী আপনার নবী দয়ার নবী বলেছিলেন, ক্বালা আমলিক আলাইকা লিসানিকা, তোমাদের জবানটাকে তোমরা হেফাজত করে রাখো। আবার বেশ কয়েকদিন পরে সাহাবারা আমার রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি আমার বেয়াদবি মাফ করে ক্ষমা করবেন, কাল কিয়ামতের দিনে কোন মানুষগুলো নাজাত পাবে একটু বলে দিন। আমার নবী আপনার নবী দয়ার নবী বলেছিলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যেই মানুষরা শেষ কথাটা কালেমা হয়ে যাবে আমার আল্লাহ পাক তাকে জান্নাতি বলে কবুল করে নেবেন। আল্লাহ নবীর দরবারে কথা বলতে গিয়ে বুখারী শরীফে হাদিসের মধ্যে পাওয়া যায় আমার নবী আপনার নবী দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদে নববীতে আসেন, একজন মহিলা মেয়ে ছেলে আমার রাসূল পাকের দরবারে যায়, তখন পর্দার আয়াত নাযিল হয়েছে, পর্দা কার্যকরী হয় নাই। আমার রাসূল পাককে গিয়ে সালামটা দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমি দাওয়াত করতে আসছি। বলে কি ব্যাপার বলো? বলে হুজুর আপনাকে আমি দাওয়াত করে যদি খাওয়াতে পারি আমার অন্তরটা ভরে যাবে। আমার নবী আপনার নবী দয়ার নবী বলেছিলেন, না 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 আমাকে দাওয়াত করতে হবে না, আমি যাবো, আমি যেতে পারবো না। বলে হুজুর আপনি আমার ঘরে যদি আমি গরিব মানুষ, আমার ঘরে যদি না যান আমি বড় কষ্ট পাবো। আমার নবী আপনার নবী দয়ার নবী বললেন, অমুক তারিখে আমি যাব। যখন তারিখটা ঘোষণা দিয়ে দেয় আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিনে আসবেন সেই দিনেতে মেয়ে ছেলেটা আমার রাসূল পাকের জন্য রান্না করছে। এমন সময় আল্লাহর নবীর একটা খাসিয়াত ছিল কি, যদি ফজরের নামাজের সময় বা তাহাজ্জুদের ওয়াক্তের সময় রাত্রির বেলাতে যদি কোনো মাইয়েতের খবর পেয়ে যায় দুনিয়ার কথার খেয়াল থাকে না, ওই মাইয়েত বাড়ি চলে যায়। ফজরের নামাজ আদায় করবার পর আমার নবী আপনার নবী দয়ার নবী যখন মাইয়েতের খবর পেয়ে গেছে মেয়েটার কথা মনে নাই, মাইয়েত বাড়ি চলে যাওয়ার পরে এমন সময় মেয়েটা রাসূল পাকের জন্য রান্না করছে। এমন সময় আল্লাহ নবী আসছেন না, অনেক সময় হয়ে যায়। মেয়েটার আপটা এমন সময় নিজের সদর দরজার কাছে চুপচাপ দাঁড়িয়ে আছে। বেশ কিছুক্ষণ দাঁড়াবার পর দেখতে পাই আমার নবী আপনার নবী দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কিছু মেহমান আপনার সাহাবাদের নিয়ে আল্লাহ নবী তিনি আসছেন। ওই সময়তে আমার নবী আমার রাসূলকে মেয়েটা সালামটা দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি আমার বেয়াদবি মাফ করবেন, ক্ষমা করবেন। আজকে আপনার আমার বাড়িতে আপনার দাওয়াত আছে, আপনি এত সময় নিচ্ছেন কেন বলেন? মা শুনে রেখে দাও, যদি কোনো মানুষ দুনিয়া থেকে বিদায় নেয় আমি রাসূলুল্লাহ আমার দুনিয়ার কথা মনে থাকে না। আজকে এতগুলো সাহাবাকে নিয়ে আমি তোমার বাড়িতে যাব কি করে? অন্য একদিন যাব, খবরদার তুমি চিন্তা করো না। ওই সময় মেয়েটার চোখ দিয়ে ঝরঝর করে পানি বার হয়, কাঁদতে কাঁদতে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমি হুকুম করছি আপনি চলে আসেন, আপনি চিন্তা করবেন না। ওই সময় সাহাবাদের নিয়ে গেলেন, আল্লাহর নবী ঘরে গিয়ে বসলেন। এমন সময় সাহাবাদের বললেন তোমরা গোল হয়ে বসে যাও। যখন গোল হয়ে বসলেন আল্লাহর নবী প্রত্যেককে এমন সব প্লেট দিয়ে দেয়। মেয়েটাকে বলল, মা তুমি যা কিছু রান্না করেছো সব জিনিসপত্র রুটি থেকে খাসি থেকে গোস্ত থেকে যা কিছু রান্না করেছো ঢাকা দিয়ে আমার কাছে নিয়ে আসবি। আমার নবী আপনার নবী দয়ার নবীর কাছে আনার পরে আল্লাহ নবী একটা করে রুটি বার করছে, প্রত্যেকটা সাহাবাকে দিয়ে দেয়। এমন সময় একটা আপনার কি বলে খাসির গোস্ত দিয়ে দেওয়া হয়। এমন সময় সাহাবাদের বিসমিল্লাহ করতে বলা হয়, সকলে খাওয়া দাওয়া করলেন। খাওয়া দাওয়া আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন। আমার নবী আপনার নবী দয়ার নবী মেয়েটাকে বলল, মা শুনে রেখে দাও, এইগুলো তুমি নিয়ে চলে যাও। ঘরে যাওয়ার পর খোলবার পর দেখা যায় মাত্র 3 থেকে 4 জনের মাল শেষ হয়েছে, যেরকম করে মাল সেই রকম রয়ে গেছে। ওই সময় রাসূল পাকের দরবারে এসে মেয়েটা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি আমার বেয়াদবি ক্ষমা করবেন। আজকে মাত্র 3 থেকে 4 জনের মাল শেষ হয়েছে, যেরকম করে জিনিস সেই রকম রয়ে গেছে, ব্যাপারটা আমি বুঝলাম না। আমার নবী আপনার নবী দয়ার নবী বলল, মা শুনে রেখে দাও, আজকে অন্য কোনো কারণ নয়, তুমি আমার জন্য এবং আমার সঙ্গে 3 জনের জন্য তুমি রান্না করেছিলে কি বলো? বলে না আমি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যেটা বলছেন সত্য বলছেন। শুনে রেখে দাও, আমি যত আমার সঙ্গীর সাথে এবং আমি খেয়েছি যতটুকু আল্লাহ পাক ততটুকু শেষ করে দিয়েছে, বাদ বাকিটা তোমার ঘরেতে আমার আল্লাহ পাক বরকত দান করে দিয়েছে।
আরেকটু জোরে বলা যায় না? আল্লাহ তোমার ঘরে বরকত দিয়েছে, কার ওসিলায় দিল? এই জোরে বলেন, একটু আওয়াজ দিয়ে বলবেন, উচ্চ আওয়াজে বলবেন, কার ওসিলায়? একটা জবান না বন্ধ থাকে, উচ্চ আওয়াজে বলবেন, কার ওসিলায় আল্লাহ বরকত দিয়েছেন? আমার নবীর ওসিলায় দিয়েছেন। আর আমার নবীর ওসিলায় আমরা দুনিয়া এসেছি। এই ঠিক করে বলবেন, নবীর ওসিলায় দুনিয়া এসেছি। নবীকে না আল্লাহ তৈরি করলে এত বড় পৃথিবী তৈরি হতো? একটা আওয়াজ দিয়ে জোরে বলেন, হতো? দুনিয়া তৈরি হতো? দুনিয়া তৈরি হতো না। তাহলে আজকে বলুন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বেনামাজি ছিলেন, বেরোজগার ছিলেন, রাসূল পাক সাল্লাল্লাহু মিথ্যা কথা বলতেন, রাসূল পাক সাল্লাল্লাহু গালাগালি করতেন, আল্লাহর নবী চায়ের দোকানে আড্ডা মারতেন। আপনি আমি আড্ডা মারি? আরে জোরে বলো, একটা জবান না বন্ধ থাকে, উচ্চ আওয়াজে বলবেন। আমরা আড্ডা মারি চায়ের দোকানে, বিড়ি টানি, সিগারেট টানি, বউকে ধরে পিটি। বউ পেটার লোক নেই তো? কলুপাড়াতে থাকবেন না, কথা হলো? কলুপাড়া তো নাকি? ঘোলাপাড়া, কলুপাড়া পাশাপাশি। তা বলছি বউ পেটার লোক নেই তো কেউ? বলে এসব কথাবার্তা কেন? এসেছেন একটু ওয়াজ করে দোয়া করতে চলে যাবেন, এইসব কথাবার্তা বলে। আমি আমাদের মতো চলবো, আপনাকে দাওয়াত করেছি, পয়সা দেবো, হাদিয়া দেবো, খাওয়াবো দাওয়াবো, মেহমানদারি করে চলে যাবেন। বলে ভাই, কাল কিয়ামতের দিনে আমার মতো শাইম সিদ্দিক ধরা পড়বে, বান্দার কাছে নয়, আল্লাহর কাছে ধরা পড়বে। আল্লাহ বলে, এই বান্দা, তোমাদের মুখ দিয়েছিলাম, তুমি বলতে পারো না, শরীয়ত মোতাবেক চলুন, আমার আল্লাহর কোরআনকে পড়তে শুরু করুন। আমি নামাজ পড়তে বলবো না। আজান হয়েছে, অজু করে মসজিদে গিয়ে 5 মিনিট বসে চলে আসবেন, নামাজ পড়বেন না। নামাজ পড়া দরকার নেই, অজুটা করে 5 মিনিট বসবেন, নামাজের মুসাল্লার মধ্যে বসে উঠে নিজের কাজে বেরিয়ে চলে আসবে, দরকার নেই নামাজ পড়া। বিড়ি বিড়ি মুখে তুলবেন না। এখানে তাবারক আছে না? তাবারক আছে তো? তাবারক খেয়ে যদি কেউ বিড়ি টানো, আমি দোয়া চাইবো আল্লাহর কাছে, আল্লাহ ওর পেটের ব্যথা না ভালো হয়। জোরে বলুন আল্লাহু আমিন। আর জোরে আল্লাহ আমিন নেই তো, যারা খায় তারা বলছে চিন্তাই পড়ে গেছে, কি হবে রে আল্লাহ। চাচা তুমি খাও না কি গো? ও চাচা তুমি খাও, ঠিক করে বলো। আরে মুখে হ্যাঁ, হাজি সাহেব পাশেরটা খাওনি তো, কি করো আল্লাহই জানে। কেউ খাই না তো? বাহ, এ তো ভালো লোক সব রে বাবু, সব তো আল্লাহর ওলি দেখছি, একদম ফেরেশতা বসে আছে মনে হচ্ছে, একদম মক্কেল একদম। খবরদার, একটু আমার কথা কষ্ট হচ্ছে কারণ, একটু ভালো মনের মানুষে চলবেন। আল্লাহ বলছে, বান্দা আমি তোমাকে কবুল করব জান্নাতি বলে। আরেকবার যদি বলেন নিশ্চয়। আল্লাহর নবীর দরবার শরীফে কথা বলতে গিয়ে আমার আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে ঘোষণা দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাকুলু লিমা ইকতালু ফি সাবিলিল্লাহ। আমার বান্দা বান্দীরা যারা দুনিয়া থেকে আপনার ফি সাবিলিল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে আসবে, আমার আল্লাহ পাক তাদের সকলকে জান্নাতি বলে কবুল করে নেবেন। সাহাবারা আমার রাসূলকে একদিন প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বেয়াদবি মাফ করুন, ক্ষমা করে দেবেন ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমার একটা ছোট্ট প্রশ্ন আছে। বলে কি প্রশ্ন? বলে হুজুর বেয়াদবি ক্ষমা করবেন, কাল কিয়ামতের দিন আকাশের মুহাম্মদে কোন মানুষগুলো নাজাত পাবে বলেন? শুহাদা বলে আল্লাহ কবুল করবে কাদের ঘরে বলেন? আমার নবী আপনার নবী দয়া নেই বললেন, যখন আজান হয়ে যাবে এমন আল্লাহর এক বান্দা মনে মনে ভাববে নামাজটা পড়া আদায় করব, আরেকটা মন বলবে না 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 নামাজটা আদায় করে নি, আবার মনে মনে ভাববেন না নামাজ পড়বো পরে পড়বো। যদি নামাজটা যদি আদায় করে নেয়, আমার আল্লাহ পাক তাকে শুহাদা বলে কবুল করে নেবেন। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর দরবারে কথা বলতে গিয়ে আমার রাসূলকে আপনি আমি চিনতে পারলাম না। আমার নবী আপনার নবী দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সময় আপনার কি বলে ওই মেয়েটার বাড়িতে যখন গেলেন,
গেলেন। এমন সময় খাওয়া দাওয়া যখন কমপ্লিট হয়ে গেল, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, সাহাবারাও খবরদার তোমরা টেনশন করো না, তোমরা খবরদার চিন্তা করো না, আমার আল্লাহ পাক যাতে রাজি, আল্লাহ পাক যাতে রাজি, আমি রাসূলুল্লাহ তাতে রাজি। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল পাকের দরবারে কথা বলতে গিয়ে, আমার রাসূল পাক সাল্লাল্লাহু দরবার শরীফে কথা বলতে গিয়ে আল্লাহ পাক কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাকুলু লিমা ইয়াকতালু ফি সাবিলিল্লাহ। এই কোরআনের তাফসীর করতে গিয়ে আরেক বুখারী শরীফে হাদিসের মধ্যে পাওয়া যায়, হুনাইনের যুদ্ধের সময় আমার নবী, আপনার নবী, দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রা আর আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন সময় ডাক দিয়েছেন, ডাক আপনার আল্লাহর নবীকে, আপনাকে আপনার আবু হুরায়রাকে, হুযায়ফাকে ডাক দিয়েছেন। এমন সময় হুযায়ফাকে যখন ডাক দিয়েছেন আল্লাহর নবী, এমন সময় এক সাহাবারা একটা চিঠি লিখে দিয়েছেন, আসসালামু আলাইকুম, সালামটা লিখে সালাম দিয়ে বলছেন, আনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই আপনার কি বলে, আপনার কি বলে হুযায়ফা, তুমি যে কোনো অবস্থায় থাকো না কেন, তুমি আমার সঙ্গে এসে সাক্ষাৎ করে দেখা করো। এমন সময় হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিয়ে মাত্র হয়েছে, নিকাহটা পড়ানো হয়েছে, এমন সময় দোয়া চা কমপ্লিট হয়ে গেছে, ফরমাকে আমার মানুষজনকে দেয়া দিয়ে চলছে। এমন সময় যখন ওই লোকটা এসে সালামটা মুসাফা করেছেন, এমন সময় চিঠিটা দিয়েছে, আল্লাহর নবী চিঠিটা দিয়েছেন, দেওয়ার সঙ্গে সঙ্গে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিটা দেখেই বললেন, ভাই, বড় ভাইকে বলছে, ভাই আমি চলে যাব। ওই সব বড় ভাই বলছে, না না না, খবরদার তোমাকে যেতে হবে না, যেতে হবে না, আজকে থেকে যাও, এই মাত্র বিয়েটা হয়েছে তোমার সঙ্গে, তোমার স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হয় না, দেখা হয় না, 3 দিন পরে তুমি যাবে। বলে না না, আমি আমার রাসূল পাক আমাকে ডাক দিয়ে আমি যাবো না। বলে আমি আমার রাসূলকে আমি বলে পাঠাচ্ছি, হুযায়ফার মাত্র বিয়ে হয়েছে, আমার রাসূল পাক জানেন নাই। না 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 না, আমি তো আপনাদের কারো কথা শুনতে চাইছি না। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সময় জঙ্গলি উটটা নিয়ে আমার রাসূল পাকের দরবারে চলে যায়। আমার রাসূল পাকের সঙ্গে গিয়ে সালাম কালাম কথাবার্তা চলছে। মাগরিবের আজানের টাইম হয়ে যায়, মাগরিবের নামাজ আদায় করলেন, করার পরে সুন্নত নফল নামাজ পড়ছেন হুযায়ফা। এমন সময় আল্লাহর এক বান্দা এমন সময় হুযায়ফাকে সালাম দিয়ে হাতে মুসাফা করেছে। এমন সময় হাতের মধ্যে একটা চিঠি দিয়েছে, চিঠিটা অন্য কেউ দেয় নাই, যেই মেয়েটিকে বিয়ে করেছে হুযায়ফা, সেই আপনার কি বলেন, হুযায়ফা যে মেয়েটাকে বিয়ে করেছে সেই মেয়েটা চিঠিটা পাঠিয়েছে। এমন সময় চিঠিটা খুলে দেখতে পাচ্ছে, আসসালামু আলাইকুম, আমি অন্য কেউ নয়, আপনার স্ত্রী বলছি, আমার সালাম নেবেন, আপনার সঙ্গে আমার দেখা হলো না, আপনাকে আল্লাহ নবী আজকে হুনাইনের যুদ্ধের প্রধান সেনাপতি করতে এসেছে, আমি জানতে পেরেছি, বুঝতে পেরেছি। না 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 না, আজকে আপনার সঙ্গে আমার কি একবার দেখা হবে না, দেখা হবে না। এই আমার প্রাণের স্বামী, একবার দেখা করার জন্য আমার মনটা বড় কাঁদতে চাইছে, কেননা কাল কিয়ামতের দিন আপনাকে আমি কি করে পাবো, কাল কিয়ামতের দিন আজকে আমি কি করে পাবো, একটু বলে দিন। যখন এই কথা বলেছেন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকতে পারলেন না, সঙ্গে সঙ্গে হুযায়ফা ওই আপনার চিঠিটার উল্টো পিঠে লিখে দিয়েছে, হে আমার প্রাণের স্ত্রী, তুমি আমার দোয়া নিও, আজকে যদি আল্লাহর রাস্তায় যদি দুনিয়া থেকে যদি চলে যেতে পারি, আল্লাহর হুরেরা আমার জন্য যথেষ্ট, তোমার সঙ্গে আমার সাক্ষাৎ করার আমার প্রয়োজন পড়ে না। যখন এই চিঠিটা লিখে দিয়েছেন, আমার নবী, আপনার নবী, দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের ওয়াক্তের সময় সাহাবাদের তুলে দিয়ে বললেন, যাও, চলে যাও, চলে যাও, তোমরা সবাই যুদ্ধের পোশাকটা তোমরা পরে নাও। যুদ্ধের পোশাকটা পরা কমপ্লিট হয়ে গেছে, এমন সময় ফজরের নামাজ পড়া হয়ে যায়। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী, আপনার নবী, দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় বললেন, এই হুযায়ফা, রাসূল পাকে তোমার স্ত্রীর সঙ্গে তুমি বিদায় নিয়েছো কি বলো? না 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 না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বিদায় নেওয়া হয় নাই। আমার নবী, আপনার নবী, দয়া নেই বললেন, আমি যুদ্ধের পোশাক পরে এখানে দাঁড়িয়ে আছি, তুমি তোমার স্ত্রীর কাছ থেকে তুমি বিদায়টা নিয়ে চলে আসো। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সময় তিনি আর থাকতে পারলেন না, হুযায়ফা তার স্ত্রীর কাছে ছুটে গেলেন। এমন সময় জোরে যখন সালাম দিয়ে স্ত্রী মনে মনে ভাবছে, না না না, এই আপনার আওয়াজ, সালামের আওয়াজটা অন্য কারণ নয়, এটা আমার স্বামীর আওয়াজ। তিনি বাইরে বের হয়ে পড়েছেন, উত্তর দিলেন, বলে আমার প্রাণের স্বামী, আজকে আপনি একবার নাবুন, এক গ্লাস পানি খেয়ে যান। না না না, সময় নাই, আল্লাহর নবী আমার জন্য দাঁড়িয়ে রয়েছে, তুমি আমার জন্য আমার ক্ষমা করে দাও। বলে আজকে আপনার জন্য একটু শরবত করে দিই। না, শরবত আমার প্রয়োজন নয়। বলে আপনার হাতটা আপনার জন্য আল্লাহ পাকের দরবারে হাত দুটো তুলে দোয়া চেয়ে দিই। না 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 না, তোমাকে আমার জন্য দোয়া চাইতে হবে না, তোমাকে দোয়া চাইতে হবে না। বলে আজকে আপনি কি চাইছেন বলেন? বলে তুমি আমাকে বিদায় দাও, বিদায় দাও। ওই হুযায়ফার স্ত্রী ওই সময় থাকতে পারলেন না, আপনার কি বলে, ওই সাহাবার আপনার স্ত্রীটা থাকতে পারলেন না, তিনি চিৎকার করে বলতে শুরু করে দিয়েছেন, আলবিদা আলবিদা আলবিদা, আমি বিদায় দিলাম, আমি বিদায় দিলাম, আমি বিদায় দিলাম। যখন বিদায় দিয়ে দেওয়ার পরে আল্লাহর নবীর দরবার
দরবার শরীফে চলে আসলো। আমার রাসূল পাকের দরবার আসার পর আমার রাসূল পাক বললেন, এই হুযায়ফা, তুমি কি তোমার স্ত্রী তোমাকে বিদায় দিয়েছে কি বলো? বলে, নাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার স্ত্রী আমাকে বিদায় দিয়েছে। আমার নবী, আপনার নবী দয়া নেই বললেন, শুনে রেখে দাও, যদি তোমার স্ত্রী যদি তোমাকে বিদায় না দিত, তুমি যদি মারা যেতে, তোমাকে আমার আল্লাহ পাক জান্নাতি বলে কবুল করতো না, তোমাকে আমার আল্লাহ পাক জিহাদি বলে কবুল করতো না। তোমার স্ত্রী আজকে পারমিশন দেওয়ার জন্য আমার আল্লাহ পাক তোমাকে জান্নাতি বলে কবুল করে নেবে। স্ত্রী একটা ভাইটাল, বউকে ধরে পিটবে না, বউকে মারতে যাবে, পিটতে যাবে। বউ যদি 10 টাকা চাই, 2 টাকা দিয়ে বলে যা বেরিয়ে যা, ঘরে এসে অশান্তি, এরকম হয় না? হয় না রে বাপ? দাদা হুজুরে মাজার জিয়ারত করে এসেই মাথায় মাথা ফাটাফাটি শুরু করে দিয়েছে। কার সঙ্গে? বাপ বেটা, চাচা ভাইপো। হয় না বাপ? এই জোরে বলো, হয় না? মনে করছে আর হুজুর আমি দাদা হুজুরের সিলসিলার একদম অনুগামী অনুসারী, হুজুর আমি মেজে হুজুর কেন হুজুর মুরিদ হুজুর, আমি আমি জিকির ছাড়া কিচ্ছু বুঝিনি। এই বাবা, তুমি জিকির ছাড়া কিছু বোঝোনি আর তুমি পরের পিছনে কাঠি মারো না? সব ছেড়ে দিয়ে তোমার স্ত্রীকে তুমি ধরেছো, পিটতে ধরেছো না? পাগলামো হচ্ছে। এদিকে বিড়ির পিছনে টান মারছো আর ওইদিকে তুমি 2 নম্বরই করছো না? কবরে যাওয়ার পরে কেউ যাবে? আরে জোরে বলো। আমি শাহিম সিদ্দিকী, আমাকে আপনারা খুব ভালোবাসেন, আমার ওখানে কি খেদমত করেন ইসাল সাহেব, যদি বলে হুজুর এই ছেলেটা আপনাকে এত ভালোবাসতো হুজুর, পাগল, আপনি জানাজার নামাজ পড়েছেন হুজুর, আহা আমাদের জানটা ভরে গেল হুজুর, আপনাকে ফোন করতে আপনি চলে আসলেন, জানাজার নামাজটা পড়িয়ে দিলেন হুজুর, হুজুর বিয়াদবি মাফ করুন হুজুর, আপনাকে বড্ড ভালোবাসতো, কবরে একটুখানি মাথার দিকে নামতে হবে তো আপনাকে হুজুর। তখন আমি কি বলবো জানেন? এই আমার হাতে ব্যথা আছে, আমি নামতে পারবো না, আমার হাতটা না একটু বেঁকে যায়, দোয়া করতে বললে দোয়া করে দেবো, কিন্তু যদি কবরে নামাতে বলে নামাতে যাব না। কে? আমি পীর সাহেব। কে? আমি মৌলভী সাহেব। কে? আমি হাফেজ সাহেব। আপনি বললেন কি বলছেন আপনি? হ্যাঁ, এটাই কি দুনিয়ার নিদর্শন? এটার নামে কি দুনিয়া? আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া ফিল আখিরাতি হাসানাতান। আখিরাতটা ভালো করার চেষ্টা করো, আখিরাত থেকে যদি ভালো হওয়ার চেষ্টা করবেন, আল্লাহ বলে যাও আমি তোমাকে জান্নাতি বলে কবুল করে নিলাম। আরেকবার জোরে বলা যাবে না? আল্লাহর নবীর দরবারে কথা বলতে গিয়ে আমার নবী আপনার নবী দয়ার নবীর কথা বলতে গিয়ে ওহদের যুদ্ধের কথা মনে পড়ে যায়। আমার নবী আপনার নবী দয়ার নবী, কটা বাজে গো? 11:07। শেষ করে দেবো নাকি? এই শেষ করে দেবো? হবে? সবাই চাইছেন? আমি 48 ঘন্টা ঘুমাইনি, 950 কিলোমিটার রাস্তা রান করে এসে আপনারা বসতে পারতেন। বাবারে মারে, আরে সে ভাই কই রে? বলে হুজুর কলকাতায় 2 বার যাতায়াত করে হুজুর সে লটকে পড়েছে। আর আমি বলছি আমার ঘাটটা সব ব্যথা করছে, ছেড়ে দিই। না একটু হোক, মানে যতটা বাড়বে আমাদের ঘরে কি করবে, আমরা নিংড়ে নেন, আপনারা ভদ্রভাবে নিংড়ে নেন। বলে ভালোবাসি না হুজুর, আর জানতে ভালোবাসি, এই তো। আমি বলছি শেষ করে দিই, না একটু হোক, হোক, আমিও চাই হোক। হলে হবে না, 5 ওয়াক্তের নামাজি প্রত্যেককে হতে হবে। হবে তো ইনশাআল্লাহ? হাতটা তুলে দেখাও দেখি। এটা খাস একটা মাহফিল, কিন্তু 2টো হাত একসঙ্গে তুলবে, যাতে হাত নিচেই থাকবে জানবে এটা মুসলমান না, এটা হিন্দু 1 নম্বর, আর মুনাফিক জানবো। তোলেন সোজা করে তুলবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, নারে দিবে হাত নাও। আপনারা যারা হাত তুলেছেন, আপনাদের বাড়ির মেয়েগুলো যারা নামাজ পড়ে না, ওদের ঘরে নামাজের তাগিদ কিন্তু আপনাদের দিতে হবে। কথা বুঝতে পারছেন না আমার? আপনাদের বাড়ির মেয়েগুলোকে 5 ওয়াক্তের নামাজি করতে হবে। যদি না করতে পারেন তাহলে জানবেন আপনি একজন সুপুরুষ নয়। আল্লাহর নবীর দরবারে ওহদের যুদ্ধের সময় সবাই নাম লিখাচ্ছে, একটা খোঁড়া সাহাবা গিয়ে আমার রাসূল পাককে বলছে, হুজুর আপনি আমার নামটা লিখলেন, আপনি আমার নামটা লিখলেন।
আমার রাসূল ভাই তুমি খোঁড়া মানুষ, তুমি কোথায় যাবে, যাও বাড়ি যাও, বাড়ি পাঠিয়ে দিয়েছে। দ্বিতীয় দিন আল্লাহ রাসূলের দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার নামটা লিখলেন, আমি আজ জিহাদে যাব। আমার নবী, আপনার নবী দয়া নাই বললেন, না না না, তুমি আপনার খোঁড়া মানুষ, তুমি কোথায় যাবে, তুমি বাড়ি চলে যাও, বাড়ি চলে যাও। তৃতীয় দিন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালামটা দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার নামটা লিখলেন, আমি জিহাদে যাব। আমার নবী, আপনার নবী দয়া নাই বললেন, না না না, আমি তোমাকে পাঠাতে পারবো না। বলে, হুজুর বেয়াদবি ক্ষমা করবেন, আমার 4টে ছেলে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে, আজকে 4টে ছেলে নামটা লিখে দিয়েছে, আমি বাপ বেঁচে থেকে আমার লাভটা কি আছে বলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার নামটা লিখেলেন, যখন এই কথা বললেন, বলার সঙ্গে সঙ্গে আমার নবী, আপনার নবী দয়া নাই বললেন, যাও চলে যাও, অন্য কারোর কাছে তোমাকে যেতে হবে না, তোমার স্ত্রীর কাছ থেকে তুমি পারমিশনটা তুমি নিয়ে আসো। যখন পারমিশনটা আনতে গেছে, আনার সঙ্গে সঙ্গে এমন স্ত্রীর কাছে যাওয়ার পরে স্ত্রীকে সালাম কালাম দেওয়ার পরে বললেন, না 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 না, স্ত্রীর সঙ্গে সঙ্গে আপনাকে বলে, তিনি এমন মুচকে এসে বললেন, হে আমার প্রাণের স্বামী, আপনি আজকে জিহাদের ময়দানে যাবেন বলছে, খোঁড়া সাহাবা, আপনি অর্ধেক রাস্তা থেকে ফিরে আসবেন। স্বামী স্ত্রী মজা হয় না? এই জুড়ে বলো, মজা হয় না? একটু মজা করে বলছে, এই তুমি খোঁড়া মানুষ, তুমি অর্ধেক রাস্তা থেকে ফিরে আসবে, যাও বলেছে। আর স্বামীটা কি করেছে, আল্লাহর দরবারে দুটো হাত তুলে কেঁদেছে, দুটো হাত দোয়া চেয়েছে, দোয়া চেয়ে চলে এসেছে। ওহদের যুদ্ধের সময় আল্লাহর নবী, আল্লাহর হাবিবের সময় প্রত্যেকে যখন জানাজা যখন দুনিয়া থেকে বিদায় নেয়, তাদের জানাজার নামাজগুলো আল্লাহর নবী তিনি নিজে স্বয়ং পড়িয়ে দেয়। পড়াবার পরে এমন সময় তিনি বললেন, এই মেয়েরাও ছেলেরাও, যাও চলে যাও, যাদের বাপ, যাদের ভাই, যাদের দাদা দুনিয়া থেকে চলে গেছে, তোমরা যে যা নিয়ে গিয়ে তোমাদের এলাকায় নিয়ে গিয়ে তোমরা দাফন করে দাও। ওই মেয়ে ছেলেটা এমন সময় তার 4টে ছেলের লাশকে তুলতে এসছে, আসার পরে এমন সময় তার 4টে ছেলের লাশ এমন সময় উঠের মধ্যে তোলা হয়েছে। স্বামীর লাশটাকে তুলতে যাচ্ছে, স্বামীর লাশটা তুলতে পারছেন না, 2জন মিলে, 3জন মিলে, 4জন হয়ে যায়, 5জন হয়ে যায়, 6জন 7জন মিলে লাশটা তুলতে পারছেন না। এমন সময় আমার রাসূল পাকের দরবারে তিনি চলে গেলেন, আমার রাসূলকে গিয়ে সালামটা দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমার স্বামীর লাশটাকে আমি তুলতে পারলাম না, আমার 4টে ছেলে লাশকে আমি তুললাম, আমার স্বামীর লাশটাকে আমি তুলতে পারছি না। যখন এই কথা বললেন, বলার সঙ্গে সঙ্গে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই সাহাবারা, আপনারা কি বলে, এই সাহাবা তুমি শুনে রেখে দাও, এই মহিলা মেয়ে ছেলে মা তুমি শুনে রেখে দাও, তোমার 4টে ছেলে লাশকে তুমি তুলেছো কি? বলো, হ্যাঁ তুলেছি। বলে, তোমার স্বামীর লাশটাকে তুমি তুলতে পারছো না? বলে, হুজুর 1জন 2জন 3জন 4জন 7জন মিলে পাচ্ছি না। আমার নবী, আপনার নবী দয়া নেই বললেন, তোমার স্বামী কি খোঁড়া সাহাবা ছিল কি? বলো। বলে, নাম ইয়া রাসূলুল্লাহ, আমার সাহাবাটা, আমার স্বামী ছিল খোঁড়া সাহাবা। আমার রাসূল পাক বলে, যখন তোমার কাছ থেকে পারমিশন নিতে গিয়েছিল, তুমি কি বলেছিলে বলো? বলে, হুজুর বেয়াদবি ক্ষমা করে, আপনার স্বামী স্ত্রী মজা হতেই পারে, আমি একটু হাসি মুখে বলেছিলাম তুমি অর্ধেক রাস্তা থেকে ফিরে আসবে। তোমার স্বামী ওই সময় কোনো কথা বলেছিল কি একটুখানি বলো? বলে, ওই সময় বলেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বিয়াদবি মাফ করে ক্ষমা করবেন। ওই সময় আমাকে কোনো কিছুই বলে নাই, আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে দোয়া চেয়েছিল। কি দোয়া চেয়েছিল তা তো আমি জানি নাই। ওই সময় আমার নবী, আপনার নবী দয়া নেই বলল, মা শুনে রেখে দাও, তোমার স্বামী আল্লাহ পাকের দরবারে হাত তুলে দোয়া চেয়েছিল, আল্লাহ গো, আজকে আমার স্বামী, আমি আজকে যেখানে দুনিয়া থেকে বিদায় নেব, সেই জায়গা থেকে কাল কিয়ামতের দিনে উঠব, খবরদার আমাকে কেউ না যেন তুলতে পারে আল্লাহ। আমি কাল কিয়ামতের দিনে যে জায়গায় মরব, সেই জায়গা থেকে কাল কিয়ামতের দিনে উঠব। যাও চলে যাও, তুমি বাড়ি চলে যাও, তোমার 4টে ছেলে লাশকে নিয়ে, তোমার বাপের লাশকে, তোমার স্বামীর লাশটা তুমি তুলতে পারবে না, তোমার স্বামীর লাশটা কাল কিয়ামতের দিনে এই জায়গা থেকে উঠবে। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে চাইলে আল্লাহ কবুল করে না বাপ? এই জোরে বলো, এই কেমন ভাবে কবুল হয়েছে? স্বামী স্ত্রী মজা হয়, মজাকে আল্লাহ কিভাবে কবুল করেছে দেখেন। একদম তুলতে পারছেন না, চিন্তা করেছেন? খবরদার, যা কিছু ঘটে আল্লাহর হুকুমে ঘটে। আপনি বলুন, হুজুর আমি তাহলে বেনামাজি, আমি তাহলে আল্লাহর হুকুমে বেনামাজি? না, এটা আপনার ভিতরে শয়তান ঢুকেছে, আমার ভিতরে শয়তান ঢুকেছে, আমার ভিতরে বজ্জাতি আছে, আমার মন শয়তান আছে। ওইগুলোকে একদম পিষে মেরে দেন, আপনি আল্লাহ হয়ে যান, আল্লাহর হয়ে যান। আল্লাহ বলছে, বান্দা আমি তোমাদের হয়ে যাব। আরেকবার জোরে বলা যাবে না? খবরদার, আল্লাহ তাকুলু লিমা ইকতালু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় দুনিয়া থেকে বিদায় নাও। আপনি বলুন, হুজুর
কিভাবে কি করব? যখন ঘুমাতে যাবেন তওবা ইস্তিগফারটা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কালেমাটা পড়ে নেবেন, ব্যাস ঘুমিয়ে পড়বেন। সারা গ্রামের মানুষ, আপনি মারা গেছেন, কে মানুষ বলছে খারাপ, কে ভালো, কে মন্দ, যে যাই বলুক, আল্লাহ বলছে এই ফেরেশতা শোন, ওর শেষ কথাটা কালমা হয়ে গেছে, আমি আল্লাহকে জান্নাতি বলে কবুল করে নিয়েছি। আরেকবার যদি বলেন, খবরদার একটু ভালো মনের মানুষ হন, একটু সচেতন হন। কেন? সব আজকে দেখবেন প্রত্যেকটা জিনিস, এই যে মিডিয়াগুলো বসে আছে, এই যে আপনারা এখানে যতগুলো মানুষ আছেন, আমি শাহিন সিদ্দিকী আমার আওয়াজ এখানে আমি বসে আছি, সৌদি আরবে শুনছে, আমেরিকায় শুনছে, কি শুনছে না, লন্ডনে শুনছে, বাংলাদেশে শুনছে, বলে হুজুর ভাইজান আপনাকে লাইভে দেখলাম, আপনি বাংলাদেশ থেকে গিয়ে আপনি হজ করছিলেন, এখনই ফোন করে বলবে। কত আপডেট, কতটা পৃথিবী আজকে আপডেট হয়েছে। আজকে আমি এখানে আমাদের মৌলানা সাহেবকে নামিয়ে দিয়ে আমি আপনার চড়াবিদ্যা বলে না, চড়াবিদ্যা তো সরবেরিটা পার হয়ে চড়াবিদ্যা, ওখানে আমার একটা কাজ ছিল, সেখানে গেছি। যাওয়ার পরে আপনার সব থেকে আমাদের কলকাতার ভিতরে আইপিএস এর সব থেকে বড় একজন মানে ব্যক্তি, মানে পুলিশ অফিসার আর কি, তার সঙ্গে কথা হচ্ছিল, হতে হতে সে বলছে দেখুন তো পৃথিবী কোথায়, আমাকে এখনই বলে একটু এই আমার আসার আগে আমাকে বলছে পৃথিবী আজকে কোথায় বলুন তো, তাদের ধারণা, তার তো গবেষক। আমি কেন বলুন তো, বলে আমি দিল্লিতে রয়েছি আর আপনি সুন্দরবনে বসে আছেন, আপনাকে আমি দেখছি, আপনি আমাকে দেখছেন, পৃথিবী কত আপডেট। তার ভাষায় সে বলছে আমার আল্লাহ তো তোমাকে তার আগে বলে দিয়েছে, আপডেট আমি আল্লাহ করব। আরেকবার জোরে বলা যাবে না, আমার আল্লাহর উপর কেউ আছে নাকি? এই জোরে বলো। তাহলে সে আল্লাহর বান্দা, আখাসুল খাস বান্দা এবং আখিরি নবীর উম্মত আমরা। যে যাই বলুক, যত নবী এসেছেন প্রত্যেকটা নবী আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেছেন আল্লাহ আমাকে নবী না করে আখিরি নবীর উম্মত করো আল্লাহ। আরেকবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আমাকে আখিরি নবীর উম্মত করো। কেন বলেছিলেন? কেন বলেছিলেন? আজকে আখিরি নবী যেটাই চাইবে আমার আল্লাহ সেটাই কবুল করে নেবেন। আরেকবার যদি বলা যাবে না, আল্লাহ রাসূল বলছে আল্লাহ একটা উম্মত যদি জাহান্নামে থাকে আমি নবী আমি জান্নাতে যাব না। আরেকবার যদি বলা যাবে না, তাহলে কত বড় আমাদের নসিব। তা আমার রাসূলকে আপনি কি কারণে আপনি লেট করাবেন জান্নাতে নিয়ে যাওয়ার জন্য? আপনি বলুন হুজুর বিয়াদবি মাফ করুন হুজুর, আমাদের ঘরে জাহান্নামে যেতেই হবে হুজুর, জাহান্নামে না গেলে জান্নাত পাওয়া যাবে না। না, আপনি বলুন আল্লাহ হুজুর আল্লাহ আমাদের ঘরে যেন প্রথমই যেন জান্নাতে দিয়ে দেয়, আমার নবীকে আল্লাহ না কষ্ট দেয়, আমাদের জন্য আমার রাসূলকে না কষ্ট করতে হয়, এইটা মনের ভিতর রাখবেন, আল্লাহ আপনাকে জান্নাতি বলে কবুল করে নেবেন। আরেকবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরেকটু আনন্দের সঙ্গে জোরে বলা যাবে না? খবরদার এগুলোকে মাথায় রেখে সারা শরীয়ত অনুযায়ী চলবেন, ঈমানকে মজবুত করে চলবেন। আল্লাহ যেন আপনার আমার প্রত্যেকের মনের আশা আকাঙ্ক্ষাকে আল্লাহ যেন কবুল করেন। সবাই জোরে বলুন আল্লাহু আমিন। যাই হোক, আসুন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার মদিনার জমিনে আরাম করছেন, আমরা সকলে দাঁড়িয়ে আমার নবীকে সালাম জানিয়ে দিই। ইয়া নবী যাদের ভাই জুতো আছে সকলে জুতো খুলে দাঁড়াবেন। মা বোন যারা মাইকের আওয়াজ পাচ্ছেন সকলে কিয়ামে দাঁড়িয়ে যাবেন। আনতাশাম সুন্নান তাবাদরুন আনতা নূর রুনফা কানুরি আনতা সিরু ওয়ালি আনতা মিস বাহ সুদুরি ইয়া নবী ইয়া রাসূল সালাম आप सुल्ताने
मदीना महबत वहीयुग सकीना नूर से मामूर रसीना मशके से बेहतर पसीना या नबी या रसूल सलाम তায়েফের দুষ্ট ছেলেরা তোমাকে পাগল বলিয়া মারিল পাথর ছুড়িয়া উঠিল আরশ কাঁপিয়া ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব নবীজির আব্বা আব্দুল্লাহ নবীজির আম্মা আমেনা নবীজির দুধমা হালিমা নবীজির রওজা মদিনা ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া নবী সালাম লাউ আমার ইয়া হাবিব সালাম লাউ শাওয়ার ইয়া রাসূল সালাম লাউ এই জলসার মোরাজে সবাই গুনাহগার ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাব্বি সাল্লাম দাইমান আবাদা بلغ العلا بكماله خشب الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليك وآله اللهم صل على সকলে আমার সাথে বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা صل على